বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান ডিজিটাল অটো সার্ভিসের পক্ষ থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের লাইভে একটি R15 BR7 এই গাড়িটি আসলে একটা দুর্ঘটনাবশত একটা যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমরা এই যান্ত্রিক ত্রুটির জন্য আজকে ইমরান ডিজিটাল অটো সার্ভিসে নিয়ে আসছে সলভ করার জন্য। আসলে আপনারা বরাবরের মতো জানেন যে এই গাড়িগুলি আসলে কম্পিউটার ছাড়া দেখা অসম্ভব। আমার শ্রদ্ধা বড় ভাই সম্মানিত গ্রাহক উনি নিয়ে আসছে এই যান্ত্রিক ত্রুটিটি দেখার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের যিনি দক্ষ টেকনিশিয়ান এই কম্পিউটারটি চালান। উনি আজকে আমাদেরকে দেখাবে যে এই গাড়িতে যান্ত্রিক ত্রুটি কি হয়েছে এবং এই গাড়িটি যান্ত্রিক ত্রুটি সারাতে হলে কিভাবে সারাতে হয়। আপনারা আসলে লক্ষ্য করবেন যে উনি একটা কম্পিউটার লাগিয়েছেন যে যান্ত্রিক ত্রুটি সারানোর জন্য। আমরা দেখব ওনার মাধ্যমে যে এই যান্ত্রিক ত্রুটিটা কিভাবে উনি সারায়, বা যারা R15 বা ইয়ামা ভার্সনের বা বিভিন্ন রকম APS গাড়িগুলি ব্যবহার করেন, আসলে অনেকেই এই ধরনের ভোগেন যে এই যান্ত্রিক ত্রুটিগুলি অনেক সময় হাতে সলভ করা যায় না। তার জন্য আমরা চায়নার বিখ্যাত সে কম্পিউটারটি নিয়ে আসলাম যাতে এই জিনিসটি সলভ করা যায়। আমরা আজকে দেখব যে এই দক্ষ টেকনিশিয়ান যে কিভাবে এই গাড়ির যান্ত্রিক ত্রুটিগুলি সারায়। হ্যাঁ, আপনারা লক্ষ্য করেন কম্পিউটারটি অন করা হয়েছে। এই যে যান্ত্রিক ত্রুটিটা কিভাবে সারানো হচ্ছে, আপনারা অনেকে আসলে অনেক সময় যান্ত্রিক এই ত্রুটিগুলিতে পড়েন। আমি বলবো আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আমাদের কাছে কম্পিউটার এবং ফুয়েল ইঞ্জেকশন সকল মেশিনগুলি আমাদের কাছে আছে। আপনারা যারা এই ধরনের গাড়ি নিয়ে ভুগতেছেন অনেক দিন থেকে, আমি বলবো ইমরান ডিজিটাল অটো সার্ভিসে আসুন, একবার আমাদের সেবাটা নিন এবং দেখুন। আমি এই যে গাড়ির যে সকল আইটেমগুলি উনি দক্ষ টেকনিশিয়ান দেখাচ্ছেন যে গাড়ি কিভাবে এই কম্পিউটারের মাধ্যমে গাড়িগুলি ঠিক করা হয়। আসলে আমরা অনেকে জানি না যে গাড়ির যে একটা কম্পিউটার আছে, যে গাড়ি কম্পিউটারে ঠিক করতে হয়। এখন উনি আমাদেরকে দেখালেন যে ইঞ্জিনের হার্টবিটটা কতটুকু রয়েছে। এই গাড়িটির ইঞ্জিনের হার্টবিটটা দেখানো হয়েছে এবং এখন আমাদেরকে কি দেখানো হবে, এখন দেখানো হবে যে গাড়িটির RPM স্পিড কতটুকু আছে। আপনারা লক্ষ্য করুন এই যে আপনাদের গাড়ির অরিজিনালি যে RPM স্পিডটা এই কিভাবে কাজ করে। আসলে আমরা অনেকে জানি না, যেহেতু আমরা হাতে কাজ করলে অনেক সময় এটা বুঝতে পারি না। যেহেতু এখন কম্পিউটারের যুগ, কম্পিউটার আসছে, আমরা অবশ্যই ওনার এই কম্পিউটারের মাধ্যমে আমরা দেখতেছি। আপনারা লক্ষ্য করুন, এখন দেখবেন আপনারা যে ওয়েল কম্প্রেসারটা আসলে ঠিক আছে কিনা। আমরা আসলে অনেক সময় ওয়েলগুলি আসলে এইভাবে মাপ দিই। আসলে এগুলি আসলে কম্পিউটারের মাধ্যমে মাপ দিলে আপনি অনেকগুলি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার গাড়িতে বিভিন্ন রকম সমস্যা থাকে। আপনাদেরকে দেখাচ্ছে সেন্সর ভোল্টেজ। আসলে অনেক সময় গাড়ির এই যে অক্সিজেনগুলি থাকে, আমরা অনেক সময় জানি না যে এটার কতটুকু ভোল্টেজ আছে, কারণ এগুলো খালি চোখে বোঝা যায় না। কম্পিউটারের মাধ্যমে মাপ দিলে বোঝা যায় যে এটার সেন্সর কতটুকু আছে বা এটা ঠিক মতো আছে কিনা। আবার আপনাদেরকে দেখালাম যে অক্সিজেন সেন্সর ভোল্টেজ। এখন আপনাদের চেকিং করা হবে এয়ার প্রেশার সেন্সর। এই যে এয়ার প্রেশার সেন্সরগুলি কতটুক থাকে বা কতটুক থাকার দরকার, আপনি এখনই এটারে আমাদেরকে দিয়ে দিবেন যে আমাদের এয়ার প্রেশার সেন্সরটা ঠিকমতো কাজ করে কিনা বা এয়ার প্রেশার সেন্সরটা ওকে আছে কিনা। এখন আপনাদেরকে দেখানো হচ্ছে যে আমাদের গাড়িতে কি সমস্যা রয়েছে এবং সকল গাড়ির যে ফল কোডগুলি রয়েছে, আমরা আপনাদেরকে সকল ফল কোডগুলি দেখানো হবে এবং গাড়ি রিফ্রেশ করে দেবে, সকল ফল কোডগুলি দূর করে দিবে। গাড়ির যত রকম ভাইরাস আছে সকল ভাইরাসগুলি দূর করার পরে আপনার গাড়িটি হবে স্মুথ এবং সুন্দর। ইমরান ডিজিটাল অটো সার্ভিসের পক্ষ থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।